কম্পিউটারে উইন্ডোজ 10 কিংবা উইন্ডোজ 11 এ আপনারা কিভাবে মাইক্রোসফট অফিস ইনস্টল করবেন। তো প্রথমে আপনাদের অফিস ডিপ্লয়মেন্ট এই লেখাটা লিখে ব্রাউজারে গিয়ে সার্চ করবেন। আমি সার্চ করতেছি, দেখেন নতুন একটা ট্যাব নিয়ে নিলাম, এখানে এসে সার্চ করব আমরা অফিস ডিপ্লয়মেন্ট টুল। এই যে লেখাটা দেখেন ডিপ্লয়মেন্ট টুল লেখা আছে, এটাতে ক্লিক করবেন। করার পরে প্রথমে যে সার্চে যে আসবে যে ওয়েবসাইটটা, এটাতে ঢুকবেন আপনারা। ঢোকার পরে নিচের দিকে আসবেন, এখানে দেখেন যে ডাউনলোড লেখা আছে, এটাকে ডাউনলোড করে নেবেন আপনারা। তারপরে এটাকে আপনারা কপি করে নেবেন। এটাকে কপি করে নিতে হবে। প্রথমে কপি করে নেওয়ার পরে আপনারা চলে আসবেন ডিসপিসিতে আসবেন। আসার পরে আপনারা চলে আসবেন সি ড্রাইভে। আসার পরে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। আমি এখানে আমারটা ইনস্টল করা আছে, এই যে দেখেন আমি অফিস নামে এটাকে করছি, ফোল্ডার বানাইছি। বানানোর পরে এখানে এই ফাইলটাকে কপি করে দিবেন। এই যে দেখেন কপি করা আছে। এখান থেকে আপনারা এটাকে কপি করে দেওয়ার পরে ডবল ক্লিক করবেন, করার পরে ইনস্টল করবেন। করার পরে আই এম অ্যাকসেপ্টেড দেওয়ার পরে কন্টিনিউ করবেন। করার পরে এখান থেকে আপনারা দিস পিসিতে আসবেন। আসার পরে সি ড্রাইভে ক্লিক করবেন। করার পরে আপনাকে ফোল্ডারটা দেখিয়ে দিতে হবে অফিস। আমি এখানে এটাকে ইনস্টল করব, এজন্য এখানে ক্লিক করে আমি ইনস্টল করে নিচ্ছি। তারপরে আপনারা চলে আসবেন, আবারও ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে আসার পরে নিউ একটা ট্যাব নেবেন, নেওয়ার পরে এখানে লিখবেন অফিস কাস্টমাইজেশন টুল, এই লেখাটা লিখবেন। অফিস কাস্টমাইজেশন টুল এই লেখাটা লেখার পরে আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে দেখেন অফিস কাস্টমাইজেশন টুল, এটাতে আমরা ক্লিক করলাম। করার পরে আপনার যে বিটে আছে কম্পিউটারটা 32 বিট হলে 32 দিবেন। ম্যাক্সিমাম সময় দেখা যায় যে কম্পিউটারে 64 বিটই থাকে, এরকম থাকবে। অফিস সুইটস এটাতে আপনাকে প্রোডাক্টটা সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে আপনারা অফিস এলটিএসসি প্রফেশনাল প্লাস 2014 ভলিউম লাইসেন্স, এটাকে আপনারা ক্লিক করে নেবেন এখান থেকে। নেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন। আসার পরে এখান থেকে দেখেন এই অ্যাক্সেসটা আমি খালি নিব না, আপনাদের যে যে ফাইলগুলো লাগবে এখান থেকে, এখানে সবগুলোই আছে দেখেন। এভাবে নেওয়ার পরে সিলেক্ট এগুলো যদি থাকে অন করা, এভাবে অন অফ করতে পারবেন আপনারা। অন অফ করে যার যেটা লাগবে সেটা এখান থেকে নিয়ে নেবেন। নেওয়ার পরে নেক্সট, তারপরে এখানে সিলেক্ট প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে আমি ইউনাইটেড স্টেট দিয়ে দিবেন আপনারা সবাই। দেওয়ার পরে নেক্সট, তারপরে এটা এইভাবেই থাকবে। তারপরে আবারও নেক্সট, তারপরে এটা এইভাবে থাকবে। তারপরে এখানে আবারও নেক্সট, আবারও নেক্সট, আবারও নেক্সট। এবার একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, দেখবেন এখানে লেখা আছে ফিনিশ। এই ফিনিশে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন এই যে এক্সপোর্ট লেখা আছে ডান পাশে, এই এক্সপোর্টে ক্লিক করবেন। করার পরে আপনারা অফিস ওপেন এক্সএমএল ফরম্যাট এটাতে রেখে আপনারা ওকে ক্লিক করবেন। করার পরে এখানে আই এম অ্যাকসেপ্ট দিস টার্মস অফ দি লাইসেন্স এগ্রিমেন্ট, এটাতে টিক চিহ্ন করবেন। করার পরে এখানে কনফিগারেশন রেখেই আপনারা এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট হয়ে গেলে আপনারা এটাকে আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা চলে আসবেন আবার দিস পিসিতে, সি ড্রাইভে আসবেন। আসার পরে আপনাদের যে ফোল্ডারটা করবেন সেই ফোল্ডারটার ভিতরে এখানে পেস্ট করে দিবেন। আমি আর পেস্ট করতেছি না, আমারটা আছে এখানে। করার পরে আপনারা এই ফাইলটা এখান থেকে ডিলিট করে দিবেন।
এই ফাইলটাকে এখান থেকে এই যে দেখেন কনফিগারেশন অফিস 64, এটা আপনারা ডিলিট করে দিবেন। এখান থেকে ডিলিট করে দেওয়ার পরে আপনারা চলে আসবেন আপনাদের ইয়াতে আসবেন সার্চ বারে। আসার পরে এখানে লিখবেন সিএমডি। সিএমডি লেখার পরে এখানে রাইট ক্লিক করবেন, কিংবা এখানে এই পাশে দেখবেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে আসবেন। এখানে আসার পরে আপনারা এই যে যে ফোল্ডারটা আপনি বানিয়েছেন এখানে, এই ফোল্ডারটার পাথটাকে আপনাকে কপি করা লাগবে। যেমন ধরে নেন এই যে এখানে আমি ক্লিক করলাম, ঠিক অফিসের এই পাশে এখানে মাউসটা রেখে একটা ক্লিক করবেন, তাহলে এটা চলে আসবে এখানে। এটাকে আপনারা কপি করে নেবেন। নেওয়ার পরে আপনারা চলে আসবেন আপনাদের সিএমডিতে। আসার পরে এখানে লিখবেন সিডি এক্সপ্রেস, যেটা কপি করে নিয়ে আসছেন সেটাকে আপনারা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, করার পরে এন্টার করবেন। এন্টার করার পরে এখানে দেখেন এরকম আসছে। এখানে আরেকটা লেখা লিখতে হবে, সেটা হলো এখানে লিখবেন, এই লেখাটা লিখতে হবে এখানে। আমি এগুলো আপনাকে ভিডিওতে দিয়ে দিব, আপনারা ডেসক্রিপশন থেকে নিয়ে নিতে পারবেন। এখানে এই লেখাটা লিখে এন্টার করতে হবে। তারপরে এটা লেখার পরে এন্টার করলাম, একটু অপেক্ষা করবেন।